চরম ব্যস্ততা, শেয়ার করতে পারিনি। রান্না মোটামুটি হয়ে গেছে। এখানে হচ্ছে চিকেন, আর চিকেনে আলু মাস্ট দিতেই হয়। আর এখানে পরোটা বানিয়ে রাখবো, কেননা সন্ধ্যেবেলা আমার একটু কাজ আছে নিজে, ওই জন্য একটুখানি পরোটা বানিয়ে রেখে দেবো সন্ধ্যার জন্য। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী রান্না হয়েছে। ফুলকপি আলু পোস্ত, আর হয়েছে ভেজ ডাল, আর 3-4 পিস মাছ আছে। ওটা ভাবছি একটুখানি কষা করে নেবো, কষা করে নেবো, কেন এই মশলাটা আছে। ব্যাস হয়ে যাবে আজকেকার রান্না। এই একটু চিকেন তুলে রেখে দেবো, কুচুমের হয়ে যাবে। আমাদের যা হোক রাত্রেবেলা বেগুন টেগুন ভেজে নেব, ব্যাস। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বিছানা তোলা হয়নি, কুচুমের বিছানা ওড়ে 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 করে সকালবেলা উঠলো না, ও ওপরে গেছে পড়তে। আর স্কুল আরম্ভ হয়ে গেছে 2026-এ। হ্যাঁ, 2026-এর যে স্কুল আরম্ভ হয়ে গেছে, স্কুলে হই হই করছে। আজকে অনেক বেলা করে আমি ভিডিওটা আরম্ভ করেছি, সব হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, টিফিন বানানো হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। এবার ঠিক করেছি মানে সকাল সকাল, মানে একদম সকাল যত পারবো সকাল সকাল উঠে এই কাজগুলো করে নেবো। এই কাজগুলোর জন্য আমরা আটকে পড়ে থাকি, অন্য কাজগুলো চিন্তা করলেও আমরা কিছু করতে পারি না। সুতরাং এই কাজগুলো করে নেবো। এখন তো ঠান্ডা আছে, অতখানি অসুবিধা হবে না। সকাল সকাল এই কাজগুলো করে নেবো। আর আমার যেহেতু একবেলাকার রান্না একবেলায় হয়, রাত্রেবেলা ভাবা হয়। গাছ টিভি নিয়ে চলে গেছি, গাছ মোটামুটি এই আছে, খুব বেশি গ্যাঞ্জাম করে রাখবো না। আর যেটা বলছিলাম, রুটিন সব চেঞ্জ করে ফেলবো। সকাল সকাল রান্নাবান্না টিফিন বানিয়ে ফেলবো, করে তারপরে স্নান করে এসে পুজো করব। পুজো করে এসে তারপরে টিফিন খেয়ে অন্যান্য কাজ করবো। আর আজকে ভিডিওটা অনেক বেলাতে আমি আরম্ভ করেছি। আর তোমার প্রভু বলেছে যে তুমি রেডি হয়ে থাকো, আমি আমার মানে ওর অনেক কটা কাজ আছে সেটা আমাকে নিয়ে। হ্যাঁ, কুচুমকে বললো তুইও থাকবি, জানি না ও কী কাজবাজ করবে। বললাম এই মরেছে আমার ভিডিও, তাই কন্টিনিউ করতে পারবো না ভিডিওটা। রান্নাবান্না হয়ে গেছে, হ্যাঁ দেখো রান্নাবান্না হয়ে গেছে। আমি টেবিলে নিয়ে চলে এসেছি, কেননা রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আবার রান্নাঘরে নিয়ে আসবো, কেননা ওই টেবিলটা একটুখানি তেল ছিটের মতন হয়েছে, টেবিলটা একটুখানি পরিষ্কার করতে হবে। আর দেখা দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, একটুখানি সিমুই বানাবো, বুঝলে। প্রায় বিকেল হতে চললো, অনেকক্ষণ ধরে কাজবাজগুলো হলো। আমাদের ভিতরটা কি ঠান্ডা, চাদর না গায়ে দিলে থাকতে পারছি না, গলায় ব্যথা হচ্ছে। আজকে সন্ধ্যাবেলায় কেক বানাবো। সেদিনকে কুচুম কেকটা পুড়ে গেল, মা পুড়ে গেল, কেকটা পুড়ে গেল। বললাম আচ্ছা ঠিক আছে, কেক বানাবো উইদাউট এগ, হ্যাঁ ডিম ছাড়া কেক বানাবো, যাতে মাও একটুখানি খেতে পারে। আর টুটি ফুটি বলেছিলাম নির্মলকে দিয়ে যেতে। হ্যাঁ, নির্মলকে জিজ্ঞাসা করতে, নির্মল একদম এক হাত জিব্বার করে বললো বৌদি আনতে ভুলে গেছি। আসলে টুটি ফুটি আমাদের এখানে রাখে না খুব একটা, হ্যাঁ যে মানে ব্যবহার হয় না, রাখে না। আমি বলেছিলাম তুমি আমাকে এনে দেবে একটু, বলছে হ্যাঁ এনে দেবো, আমি তো বাজারে যাই এনে দেবো। না আনিনি, টুটি ফুটি দিয়ে না দিলে কেকে ভালো লাগে না, কেকে টুটি ফুটিগুলো আর মোরব্বাগুলোই খেতে ভালো লাগে না, বলো কি ভালো লাগে। মোরব্বাগুলো খুব ভালো লাগে জানি, ওগুলো ওগুলো সব মানে কি বলবো, ওগুলো লাউয়ের, তাহলেও ভালো লাগে। চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। 250 গ্রাম ময়দায় বানাবো কেক, তার জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি। এটাকে ভালো করে গুঁড়িয়ে নেবো। আর এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকু নেব। দেখো খুব ওস্তাদ নই, হ্যাঁ তোমরা যদি মানে কি বলবো ওস্তাদ হও, হ্যাঁ তাহলে কিন্তু টিপস কিছু আমাকে দেবে, অবশ্যই গ্রহণ করবো। এই দেখো 250 গ্রাম ময়দা, আর নিয়েছি একটা আমুলের প্যাকেট, হ্যাঁ ওটা মনে হয় 100 গ্রাম না 150 গ্রাম প্যাকেট। আর তেলটা একদম মেপে নিয়েছি, তেলটা ওই তোমার 10 গ্রাম মতন। এটা হচ্ছে বেকারিওয়ালা বেকিং পাউডার। সেদিনকে গিয়েছিলাম ত্রিবেণীতে, আমি বেকারির দোকানে দাঁড়িয়ে একটুখানি বলেছিলাম বেকারির থেকে তোমরা যদি বেকিং পাউডারটা নিয়ে আসতে পারো, ওদের পাউডারটা খুব ভালো। বললাম দিন না দাদা, দিন না একটুখানি, পয়সা নেবেন তাও ভালো, দিয়েছিল। আর এখানে বেকিং সোডা তো আমার ঘরেই ছিল, কিন্তু বেকিং পাউডারটা ওদের থেকে নিয়ে এলে খুব ভালো হয়, লাগবে ভিনিগার। এবার চলো আরম্ভ করে দিই কেক। বানাবো ভাবছি অনেক দিন থেকে, কিন্তু ওই যে সময় হচ্ছে না।
আর দেখো দুধ নিয়েছি প্রায় 1 কাপ মতো নিয়েছি, প্রায় নয় 1 কাপ মতনই দুধ নিয়েছি। এইবার আমুল দুধটা মেশাবো, যেহেতু মিল্ক কেক করছি। মিল্ক কেকে না একটু দুধ না থাকলে ভালো লাগে না, দুধটা একটু ভালো থাকবে তবেই কিন্তু, যত তুমি দুধটা দিতে পারবে মিল্ক কেকের একটা ফ্লেভারটাও খুব সুন্দর হবে। আমি মিল্ক কেক অনেকবার বানিয়েছি এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা আমার হয়নি। আর তোমার ম্যাঙ্গো কেকও বানিয়েছি, একবার কাঁঠালের কেক বানানোর ইচ্ছা আছে। আমার একটা বন্ধু আছে, কুসুমের সঙ্গে একসঙ্গেই খেলা করতো, তোমরা দেখেওছো তাকে, ও না খুব সুন্দর কেক বানায়, একজন খুব সুন্দর কেক বানায়। তবে হ্যাঁ, আমিও কেক বানিয়েছি, খুব একটা খারাপ হয়নি, তবে একজন এক্সপার্ট থাকে কেক বানানোর। কিন্তু আমার দ্বারা হবে না বলে যদি আমি কাজ রেখে দিই, তাহলে জীবনে কোনো কাজই আমার দ্বারা হবে না বলেই তুলে রেখে দিতে হবে। ভুল হলেও সেটা একটা অভিজ্ঞতা, সেটা একটা শিক্ষা যে কেন ভুল হলো, করতে গেলাম কেন ভুল হলো, এর জন্য ভুল হয়েছে, তাহলে নেক্সট বারে ভুলটা করব না। ভুলও কিন্তু জীবনে একটা অনেক বড় শিক্ষা এনে দেয়। তারপরে আস্তে আস্তে ওই দুধের সঙ্গে সমস্ত মিল্ক পাউডারটা মিশিয়ে ফেললাম। এইবার দেব তেলটা দিয়ে ভালো করে মেশাবো। কমেন্ট নিয়ে খুব সমস্যায় পড়েছি জানো, কমেন্ট অনেকেই বলছো, কমেন্ট করলাম শ্রাবণী আমার কমেন্টটা তোমার কাছে গেল না, বুঝতে পারলাম না কেন। আবার আমি রিপ্লাই দিচ্ছি, সেই রিপ্লাইও তোমরা আবার দেখতে পাচ্ছ না অনেকে, কি হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না। এটা সমস্ত ইউটিউব থেকেই হচ্ছে জানো, এখানে ব্লগারদের বা ইউটিউব মেকারদের, মানে ইউটিউব ভিডিও মেকারদের কিন্তু কোনো হাত থাকে না। হ্যাঁ, ডিলিট করা থাকে বা হাইড করা থাকে, বা ডিলিট হাইড করার মানে সেরকম ব্যাপার আমার কাছে কিছু নেই। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট হয়তো সমস্ত ইয়েতেই নেগেটিভ কমেন্ট আসে, আমারটা তো আসা সম্ভব না, আসার কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আমি তেমনইভাবে নিই, নেগেটিভ মানুষ নেগেটিভ কমেন্ট করবে এটাই স্বাভাবিক, আমি যদি তার কাছ থেকে পজিটিভিটি আশা করি এটাও তেমন অস্বাভাবিক, সুতরাং ওটা বিষয় নয়। কিন্তু আমার বন্ধুরা তো সবাই ভালো, হ্যাঁ সবাইকে আমি ভালো পেয়েছি, জীবনে একটা সম্পদ তোমরা আমার কাছে, তোমাদের কমেন্টটার সঙ্গে আমি এমন ছেলেখেলা কোনো দিনই করবো না। তা যাই হোক, আরেকটু দুধ মেশালাম, দেখলে তো কী মেশাচ্ছি, আরেকটু ঘন হয়ে গেছিলো, আরেকটু দুধ মেশালাম। তারপরে দুধটা পরিমাণ মতন মেশাতে হবে, একবারে দিয়ে দিলে হবে না, যেমন পরিমাণ দরকার ঠিক তেমন পরিমাণ মেশাতে হবে। তোমরা হয়তো বলবে জানি গো শ্রাবণী, জানি, আমরাও কেক তৈরি করি, তোমার থেকে অনেক ভালো, আমি জানি, ওই জন্যই তো বলছি। তোমাদের যদি কোনো ভালো টিপস থাকে জানা আমার সঙ্গে শেয়ার করবে কমেন্টে, আমি সেটা অবশ্যই গ্রহণ করব। ভালো জিনিস শেখার মানে শেখায় না অনেকে, কিন্তু যদি কেউ শেখাতে চায় না, সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করা উচিত। তারপরে আস্তে আস্তে প্রথমে একটুখানি ময়দা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম। তারপরে এবার সমস্ত ময়দাটাকে ঢেলে দিলাম। কেক খাওয়া খুবই ভালো যদি দুটো জিনিসকে অ্যাভয়েড করা যায়, সেটা হচ্ছে তোমার ময়দাটাকে আর সুগারটাকে। এই যে চিনিটা আর ময়দাটাই কিন্তু ক্ষতি করবে তোমার বেশি। মং ফুড সুগার যদি কেনা হয়, হ্যাঁ একটু এক্সপেন্সিভ, যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মানে কি বলবো, ওইটা খুবই ভালো, মানে ভালো জিনিস হয়, কিন্তু খুবই এক্সপেন্সিভ ব্যাপারটা জানো তো। কিন্তু আমি মং ফুড সুগার নেব, খুব তাড়াতাড়ি আমি অর্ডার করব, কেননা আমার চা খাওয়া হয়ে যাচ্ছে অনেকবার। ওই মং ফুড সুগারে কী হয় বলো তো, তোমার সুগারটা কোনো ক্ষতি করে না, ওর জন্য আমি অর্ডার করব। যদি অর্ডার করে নিয়ে আসতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, শুধু চা খাওয়ার জন্য, আমার ওই 1 কাপ চায়ের জন্য আমি ওটাকে অর্ডার করব। আর দেখো বেকিং পাউডার নিয়ে নিলাম, প্রায় 1.5 চামচ মতন বেকিং পাউডারটা নিয়ে নিলাম। আমাকে বলছে কী করবেন বৌদি বেকিং পাউডার নিয়ে, আমি আপনি দিন না মশাই, হ্যাঁ অত কেন প্রশ্ন করছেন, একটুখানি বেকিং পাউডার দেবেন। দিয়ে কিছুতেই পয়সা নিল না জানো, বলছি না একটুখানি বেকিং পাউডার দিলে দেবো আপনাকে, পয়সা নেবো কি, আপনি এতদিনকার খদ্দের আমাদের কাছে, হ্যাঁ আপনাকে চেনা জানা, ওদের কাছ থেকে নিলে আমি দেখেছি খুব ভালো হয়। হ্যাঁ জানি না এটা আমার মনের ধারণা কি, তবে আমার একটা বান্ধবী কিন্তু বলেছিল যে ওদের কাছ থেকে নিয়ে এসে খুব ভালো হয়েছিল। আর 1 চামচ দিলাম বেকিং সোডা, বেকিং সোডাটা খুব পরিমাণ মতন দিতে হয়, নাহলে একটু তিতকুটে ভাব চলে আসে, আমি দেখেছি। আর এদিকে ভ্যানিলা এসেন্স দেবো 1 চিপি, খুব বেশি দেবো না, যেহেতু ডিম দিচ্ছি না তো ওই জন্য খুব বেশি দেবো না, 1 চিপি দেবো।
আর তোমার এর সঙ্গে আমি ভেবেছিলাম অন্য একটা এসেন্স কিছু ব্যবহার করব। আমার একটা বন্ধু বলেছিল অনেক এসেন্স কিন্তু পাওয়া যায়, হ্যাঁ সেইগুলো যদি ব্যবহার করা যায় কেকের কিন্তু টেস্ট আরও বেশি এনহ্যান্স করে। আমার তো ওগুলো এখন নেই, যা আছে হাতের কাছে সেটাই এখন কাজে লাগায়। ব্যাস এবার দিয়ে দিয়ে ভালো করে মানে করে নেব। যে দেখো প্রথম প্রথম যারা নতুন করবে তাদের কাছে মনে হবে এটা টাইট হয়ে যাবে বোধহয় ব্যাটারটা, না আস্তে আস্তে দেবে কনসিস্টেন্সিটা ঠিকভাবে চলে আসবে। তারপরে শেষে দেবো, একদম শেষে। আর ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, একটুখানি বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জানো। আমার তো মাইক্রোওভেন নেই, তোমরা অনেকেই বলেছো মাইক্রোওভেন নিতে, শ্রাবণী মাইক্রোওভেন নিয়ে নেবো, শ্রাবণী দি মাইক্রোওভেন নিয়ে নিও, খুব সুবিধা হবে আমি জানি। কিন্তু দেখো আমার তো একবেলা রান্না একবেলা হয়, খুব একটা বেশি প্রয়োজন হয় না। তবে হ্যাঁ প্রয়োজন যে হবে না ভবিষ্যতে সেটাও বলছি না, যদি হয় অবশ্যই নেব। তবে একটা এয়ার ফ্রায়ার নেওয়ার খুব ইচ্ছা আছে, ওটা খুব নেওয়ার ইচ্ছা আছে। এই ভাজা পোড়া খেতে তো খুব ভালোবাসি, যদি করা যায় তাহলে খুব ভালো হবে। যদি তোমাদের থেকে থাকে তাহলে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আমাকে জানাবে, কেমন? আর দেখো এরকমভাবে চলে এলো, এক চিপে দিয়েছি ভিনিগার শেষে, আর ঠিক ব্যাটারটা ঠিক এরকম এসেছে। একটা দিয়ে দিয়েছি ফয়েল পেপার, হ্যাঁ তার উপর ঢালবো টিনের একটা এক মানে এক টিন যে কন্টেনারগুলো হয় সেগুলো আমাকে একটা নিতে হবে, আমাকে অনেক কিছু নিতে হবে রান্নাঘরে। হ্যাঁ রান্নাঘরে না নিলে আমার হচ্ছে না দেখছি। তবে হ্যাঁ টিনের বাড়িতে চলে যাচ্ছে মোটামুটি ম্যানেজ করাই, ব্যালেন্স করাই হচ্ছে জীবনের আর এক নাম, বুঝলে? গৃহিণীরা কোনখান থেকে কী ম্যানেজ করবে, কেক টিন বলে কি নেই বলে, কেক কন্টেনার নেই বলে কি কেক বানিয়ে খাবো না? দেখো সব কিছু করলাম, ঢালার বেলার উনি ঢালবেন। হ্যাঁ কুসুম কিন্তু আজকে ক্যামেরাম্যান হয়েছে জানো। আমি যে পড়তে যাবি যে বললি, তুই পড়তে যাবি না? বলছে না আমি তোমার দেখে তারপর যাবো, এখন পড়াবে না। হ্যাঁ আমি ঠিক সময়ে যাবো, তুমি টেনশন নেবে না। দেখো বলছে আমি কিন্তু ব্যাটারটাকে ঢালবো। বললাম আচ্ছা ঠিক আছে ব্যাটারটাকে ঢালো। হ্যাঁ ভালো করে একটুখানি করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ভিতরে ফাঁকা টাকা না থাকে। বসানোর পর আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। দেখো কেক ফুলে টুলে ঢোল হয়ে গেছে, ওপরে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি, কিন্তু ক্লিপ নিতে ভুলে গেছি। কেকটা হোক, ওদিকে কেকটা বসিয়ে দিয়েছি, কেকটা হোক। আর এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না, কেননা সন্ধেবেলা তো সেরকম ভিডিও যায় না, ওই দুপুরের পর থেকেই ভিডিওটা এন্ড করে দিই। কুচুম গেছে পড়তে, আর এই সময় প্রত্যেক দিন আমি হাঁটি, প্রত্যেক দিন কেকটা হোক। কেননা সকালবেলায় হাঁটার সময় পাচ্ছি না। হ্যাঁ কেমন একটা লাগছে হেজি ফোনটা, সকালবেলায় হাঁটার সময় পাচ্ছি না। রাত্রেবেলা ফুলবাগানটা দেখো বেশ ভালো লাগছে। রাত্রেবেলা তো মাঝে মাঝে এখানে একটু পাক দিয়ে যায় রাত্রেবেলায় খাবার পর, এই যে রাস্তাটা আছে রাস্তাটা দুপাক দিই খাবার পর। আর এই রকম সময় পুরো নির্জন হয়ে যায় রাস্তা, হাঁটতে খুব সুবিধা হয়। বিকেলবেলা হাঁটতে গেলে প্রচুর গাড়ি, আর বিকেলবেলায় সময় হচ্ছে না, বেলা ছোট সময় হচ্ছে না। এই সময়টা অন্তত মানে কি বলবো, আমাদের বাড়ির এইখানেই তেমাতা আছে, একটুখানি গিয়ে তেমাতা থেকে তোমার কি বলবো 200 মিটার মতন, তেমাতা থেকে ওই জায়গাটা যে পর্যন্ত যায় 200 মিটার, 200 মিটার প্রায় 7 বার পাক দিই। তার মানে হিসেব করো, ওই রকম হাঁটি, কিছু করার নেই, হাঁটতেই হবে। কেন হাঁটতে হবে তোমাদেরকে পরে বলছি। আমি হাঁটতেই হবে, যবে থেকে জানতে পেরেছি, প্রায় মাস 2 জানতে পেরেছি। এটা তোমাদেরকে শেয়ার করিনি, তবে আজকে দুপুরবেলা যেটা জানতে পারলাম সেটা শুনে তো আমার বেশ ভয় লাগছে। হ্যাঁ ভয় পেয়ে লাভ নেই, আগে থেকে সমাধানের রাস্তা খুঁজতে হবে। হ্যাঁ নেই খুব একটা ঠান্ডা নেই আজকে, যে কনকনানিটা পড়েছিল বিগত 2 দিন 3 দিন, আজকে সকাল থেকে তো মোটেই নেই, সেরকমভাবে নেই। সকালে একটু লাগছিল, বেলার দিকে একদমই লাগছিল, রোদ চড়া লাগছিল। হ্যাঁ এখন একটু ঠান্ডা লাগছে, তবে যে হাড় কাঁপানো একটা অস্বস্তিকর ঠান্ডা ছিল সেটা নেই। গ্রামের ভিতরের দিকে রাস্তা একদম নির্ঝুম হয়ে যায়, কোনো গাড়ি নেই, হ্যাঁ কোনো ডিস্টার্বনেস নেই। হাঁটো, যখন পারো হাঁটো, হাঁটার কোনো বিকল্প নেই বন্ধুরা। কে কী বললো
সেই নিয়ে কিচ্ছু মাথা ব্যথা করবে না। এ মা, বাড়ির বউ রাত্রিবেলা হাঁটছে, দেখো হাঁটতে বেরিয়েছে। হ্যাঁ, সুস্থ থাকতে হবে, আমাকেই সুস্থ থাকতে হবে। আমি অসুস্থ হলে তোমরা কেউ আসবে না আমাকে সুস্থ করে দিতে। সুতরাং এই কান দিয়ে ঢোকাবো, কান দিয়ে বার করে দেবে। যখন সময় হবে, সুযোগ হবে, হেঁটে নেবে। দেখবে শহরের লোকেরা হাঁটতে বেরোয় রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর। হ্যাঁ, বাড়ির কুকুরটিকে নিয়ে হাঁটতে বেরোয়। কুকাট অন্ধকার মনে হচ্ছে তোমাদের, কিন্তু পোলের লাইটটি আছে। গরম তো কি করে নিলি? এই যে ঢাকা দিয়েছিলাম বলে, হ্যাঁ ঢাকায় লেগে গেছে, দিয়ে উপরটা খাবলে গেছে, জানো যে উপরটা উঠতে পারিনি। এই ঢাকাটা মানে এই কন্টেনারটা একটু বড় হওয়ার দরকার ছিল, যে পরিমাণে জিনিস তার থেকে, ওই জন্য ওই ভিতরটা এখানটা একটু খাবলে গেছে। কেক পুরো রেডি, ঢাকা দিয়েছিলাম বলে এই যে উপরটা এখানে লেগে গেছে। দেখো উঠবে না। কোনো খাবার জিনিস বানাতে আমার এত কেন ভালো লাগে বলো তো? এরা না খেতে খুব ভালোবাসে, বাবা বেটা খেতে খুব ভালোবাসে। বুঝলে? এই দেখো বাবা একদম মানে কি বলবো, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, ওকে একটু ছাড়াই। আমি বলছি দাঁড়া, একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। বলছে না ঠান্ডা হয়ে গেছে, শীতকালে কত টেম্পারেচার নেমে গেছে জানো রাত্রেবেলায়, ঠান্ডা হয়ে গেছে বলে তারপর গরম কেকটাকে সাঁড়াশি করে নিয়ে এসে ওকে ও তুলেই তারপরে ছাড়বে। আমি বললাম থাক না, কালকে তোমরা তো আজকে খাবে না। আবার বলছে আজকে কিন্তু খাবো না, কালকে খাবো, আজকে আর পেটে জায়গা নেই। সাঁড়াশি নিচ্ছে, এটা নিচ্ছে, মাথার মাফলারটাও পর্যন্ত নিয়েছে ওকে ধরার জন্য। এই দেখো খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। আমি পরে ভয়েস দিচ্ছি তো, খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ, ওই যে ফাইল পেপারটা চারিদিকে দিলে ভালো হয়, ভালো হতো। মানে যেখানটা পড়েনি সেখানটা একটুখানি লেগে গেছে টিনের মানে ওই বাটিটাতে, না হলে একদম ভালো হয়েছে। দেখো পুরো স্পঞ্জি ভাবও আছে, দেখাচ্ছি তোমাদের। পরিমাণটা যেমন ছিল, মানে কন্টেনারটা ছোটো হয়ে গেছে, ওই জন্য ওপরে যে একটা উঠে যাওয়া ভাব মানে থাকবে, সেইটা মানে কি বলবো, ওইটা যে লেগে গেছে, তার জন্য একটুখানি কাবলানোর মতন হয়েছে। আর ড্রাই ফ্রুটস আরও দিতে হতো, আমি তাড়াতাড়ি করে তো দিয়েছি, একটু দেওয়া হলো না বলে তাড়াতাড়ি করে দিয়েছি। হ্যাঁ, আর শেষের দিকে দিলে ড্রাই ফ্রুটসগুলো এরকমভাবে লাগবে না, মানে শুকিয়ে যাবে তো, একটুখানি হয়ে যাওয়ার পরেই দিতে হয়। তবে টুটি ফুটি এর মধ্যে যদি টুটি ফুটি দিতে পারো, যদি মোরব্বা দিতে পারো, তাহলে আরোই ভালো হয়। তবে নেক্সট বার যখন বানাবো অবশ্যই টুটি ফুটি দিয়েই কিন্তু বানাবো। আর দেখো পুরো স্পঞ্জি হয়েছে, দেখেছো? একদম ঠিকঠাক হয়েছে একদম। তবে হ্যাঁ, তোমরা কিন্তু চকলেট ব্যবহার করতে পারো। চকলেট বলতে কি, এর মধ্যে ক্যাডবেরিও দেওয়া যায়, যা ইচ্ছা হয় দেওয়া যায়, কিন্তু রেশিওটা মেনটেন করে করলে, আমি যতবারই কেক করেছি ভালোই হয়েছে। আর দেখো উদ্বোধন হচ্ছে, নাকে দিয়ে এখন উদ্বোধন হচ্ছে। বলছে মা আমারটা পুড়ে গেছিলো, তাই না হলে হ্যাঁ আমারটাও ভালো হতো। আলাম যাকে পরের বার বানাবি ঠিক হবে। কাল থেকে কেক নিয়ে কি কীর্তন দেখেছো? কেকটা খুব ভালো হয়েছে, নিজের বলে বলছি না, ভালোই হয়েছে, যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। তবে টুটি ফুটি উইদাউট টুটি ফুটি আর তোমার এই মোরব্বা ছাড়া কেককে কেক বলে মনে হয় না। এর পরের বার যেটা করব, আমি বলেছি আগে ওটাগুলো জোগাড় করে এনে দেবে। হ্যাঁ, এখানে সব দোকানে সব জিনিস পাওয়া যায় না, বুঝলে? তা যাই হোক, জীবনে কিছু পাওয়া না পাওয়া নেই জীবন, নয় কি? যেটা খুব মূল্যবান কথা, দেখো 2 মাস আগে আমি শুনেছি, কিন্তু গতকাল দুপুরবেলায় যখন আমার কাছে ফোনটা এলো, তারপর থেকে আমি বেশ 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 বিচলিত হয়ে পড়লাম, জানো? মানে বিচলিত বলতে কি, কেন বিচলিত হলাম বলো তো? আমি ওই ব্যাপারটাতে খুব কেয়ারলেস, আগাগোড়া। এই বছর রবির বছর, এটা সবাইকার ক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু রবির বছর, সূর্যের বছর, সেই হেতু রাজার বছর, সেই হেতু তোমার
জলটা প্রচুর পরিমাণে খেতে হবে প্রত্যেকজনকে, এবং সেটা রবির বছর আর মঙ্গলের বছর নয়, জলটা আমাদের খাওয়া দরকার। স্পেশালি এই বছরটাতে যারা জল কম খাবে তাদের কিন্তু সমস্যা মারাত্মক রূপে দেখা দেবে। দেখো এটা একটা আছে, আর একটা কী বলো তো, বেশ কটা রাশি আমি ভাই মানি। অনেকে হয়তো হাস্যস্কর মুখ টিপে টিপে হাসবে, কিন্তু আমি মানি, আমি ভীষণ পরিমাণে মানি। দেখো আমাকে বলেছিল 25-এর শেষটা খুব টলমলো যাবে তোর, ঠিক টলমলোই গেছে, হারিয়ে গেল, কিন্তু পেয়ে গেলাম। এবং অনেক ক্ষেত্রে আমার বেশ টলমলোই গেছে, আমি তোমাদেরকে অনেক কিছু শেয়ার করিনি, আমার বেশ টলমলোই গেছে আরও এক দুটো ক্ষেত্রে। যাই হোক, কেটে গেছে ঠাকুরের কৃপায়। আমি বহুত দেখেছিলাম গোপালবাবুকে, হনুমানজিকেও দেখেছিলাম, যাই হোক ওনাদের আশীর্বাদে কেটে গেছে। আর বেশ কটা রাশির এই বছরে বেশ কটা রাশির কিন্তু তোমার শারীরিক অসুস্থতা বোধ করবে এবং শারীরিক প্রবলেমও দেখা দেবে, এবং সেই রাশিগুলোর মধ্যে আছি আমিও আছি সেই রাশিগুলোর মধ্যে। এখানে তোমরা জিজ্ঞাসা করবে তোমার কি রাশি। দেখো, রাশি কাউকে জিজ্ঞাসা করবে না, আর রাশি তোমাদের রাশি আনমান কাউকে বলেও দেবে না যে এটা আমার রাশি ওটা আমার রাশি, বলে দেবে না। রাশি লগ্ন যেখানে দরকার সেইখানেই বলবে, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি। এটা বলবে না, যত্রতত্র বলবে না। আমার রাশিও কিন্তু মানে কি বলবো, আমার রাশিতেও আছে একটু শারীরিক মানে ট্রাবল যাবে, কিন্তু দেখো সাবধানতা যদি অবলম্বন করি, আগে থেকে যদি জেনে যায় সেই জিনিসগুলো, আর আমি তো কেয়ারলেস, ওই জন্য আমি একটু বেশি বিচলিত। তুমি প্রায়োরিটি যদি সংসারকে দাও, সংসার উন্নতি করবে, তুমি প্রায়োরিটি যেখানেই দেবে সেখানেই কিন্তু উন্নতি করবে। সেই প্রায়োরিটি থেকে নিজেকে একটু প্রায়োরিটি দিলে আমার মনে হয় নিজেও একটুখানি নিজের স্বাস্থ্যটা একটু উন্নত হবে। কিন্তু কীভাবে, সেটাই প্ল্যানিং, মানে কি বলবো, সেটাই আমার 2-4 দিন, বছরের প্রথমেই 2-4 দিন একটু প্ল্যানিং করতে লাগবে। মানে কি, রুটিন তো চেঞ্জ করে নিতে পারবো না, হুটপাট রুটিন চেঞ্জ করা যাবে না, নিজেকে সেট করতে হবে। তাই রিসেট করতে হবে, রিস্টার্ট করতে হবে, দুটোই করতে হবে। হ্যাঁ, সমস্ত কিছু রুটিন এধার উধার করে নিয়ে করে নিতে হবে। স্বাস্থ্যের ব্যাপারটা জোর দিয়েছে, সেটা যে রাশি হোক না কেন। আর বিশেষ কতগুলো রাশি একদম খুবই সমস্যা নিয়ে আসার কথা, তার মধ্যে আমিও আছি। ওই জন্যই বলছি একটু সাবধানে থাকবে, জল বেশি করে খাবে, হাঁটাহাঁটি মাস্ট। জল বেশি খাওয়া, হাঁটাহাঁটি করা, এটা যে সময়ই আসুক না কেন, 25 বলো, 26 বলো, 27 বলো, যে সময়ই আসুক না কেন, এটা দরকার। কিন্তু এটা অনেকে না করেও কিন্তু ভালো থাকে, তারাও ভালো থাকবে না। অনেকে বলবো আমি তো কিছুই করি না, আমি তো দিব্য আছি, তারাও ভালো থাকবে না এই বছরে, যদি না এই মানে সচেতনতাগুলো অবলম্বন করে, বুঝলে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।